চলো আজকে লোন অফ ম্যাচ নিয়ে কথা বলি। লোন অফ ম্যাচ, আরে ভাই সাব, আগে আমরা লোন অফ ম্যাচটা পাইতাম না, কিন্তু এখন লোন অফ ম্যাচটা আছে। এমনকি সিজন 46-এর দিকে, বিয়ার সিজন 46-এর দিকে আমরা ইয়েও পাইলাম, আর লোন অফ র্যাঙ্ক ম্যাচও পাইলাম। লোন অফ ম্যাচটা কীরকম আমরা পাইলাম, যে আমরা তো মানে বিয়ার খেলতে ভয় পাই, আমরা যারা ধরেন যে একটু করতে মানে বিয়ার যে খেলবো এটার জন্য একটা সময় লাগে, আর লোন অফ খেলতে একটা সময় লাগে না। যদি গেমে ঢুকছি তো প্রথমে লোন অফ খেলি, কারণ একটু হাতটা সরকার করি, তাহলে আমাদের মানে যখন আমরা আসলে খেলতে পারি না বা হাতের একটু স্পিড মুভমেন্ট সেরকম থাকে না, তখন আমাদের সঙ্গে হয় কি লোন অফ। তো আমরা লোন অফকে অবশ্যই অনেকে ইগনোর করি, তবে ভাই ইগনোর করেন না, এটা একটা ইমোশন। ঠিক আছে, বিয়ার একটা ইমোশন, ওই জায়গাতে অনেক ক্যাম্পেইন হয়, অনেক কিছু হয়, টিম আপ হয়, কিন্তু লোন অফ যেহেতু এখনকার জিনিস, লোন অফ আগেও তো জিনিসটা ছিল না। আগে লোন অফ কাউকে দেখতাম যে ক্ল্যাশ স্কোয়াড খেলে বা ব্যাটেল রয়্যাল খেলে, কিন্তু মানে ব্যাটেল রয়্যাল বলতে যেটা ক্লাসিকটা, র্যাঙ্কটা না। তো ক্লাসিকটা এখন অবশ্য খেলে না, ক্লাস স্কোয়াডটাও প্রায় কেউ খেলে না। তবে এই যে লোন অফ দেখতেছেন না ভাই, লোন অফটা সবাই খেলে। আর লোন অফটা না থাকলে মনে হয় না যে আমরা এত তাড়াতাড়ি হাত সরগর করার জন্য বা হাতটা ক্লিয়ার করার জন্য আমরা কোনো কিছু পাইতাম। মনে হয় না যে আমরা অন্য কিছু পাইতাম, যে এত তাড়াতাড়ি মানে একটা ম্যাচে আমরা যখন ক্লাস স্কোয়াড খেলতে যাই তখন প্রায় দেখবেন যে 5টা থেকে 6টা-7টা মিনিট আপনার লেগে যাবে একটা ক্লাস স্কোয়াড শেষ করতে, কারণ ওইটাতে যতক্ষণ না হাত সরবরাহ হচ্ছে বা হয়তো বেরিয়ে গেলেন, তবে এই জায়গাতে আপনি যখন আসবেন তখন আপনাকে খুব জোর 5টা মিনিট, একদম ধরা 5টা মিনিটও লাগবে না, 3টা মিনিট আপনি যদি সুরক্ষভাবে খেলতে পারেন, 3টা মিনিটে আপনার হাত সরবরাহের জন্য 2টা বা 3টা ম্যাচ খেলে দিতে পারেন, 2টা-3টা লোন অফ। আর লোন অফে তাড়াতাড়ি করতে পারবেন সব কিছুই। তাহলে লোন অফটা হচ্ছে আমাদের ইমোশন, আর লোন অফটাকে আমরা সবাই ইগনোর করতেছি, কারণ ভাবি যে এটাতে র্যাঙ্ক বাড়বে না, এই হবে না। লোন অফে ভাই আসলে একটু দেখবেন যে যারা এসে টিম আপ করবেন, আর টিম আপ করবে, কিন্তু যারা এসে আসে ওদের দেখবেন যে ওরা টিম আপ করে কিন্তু। তো লোন অফটা হলো ইমোশন, লোন অফটাকে কেউ ইগনোর করেন না। আর অনেকেই ব্যাক করতেছে গেমে, আসলে গেমে অনেকে ব্যাক করতেছে, কারণটা হলো হয়তো পার্টনার প্রোগ্রাম। তবে পার্টনার প্রোগ্রাম কি সবার উদ্দেশ্য কি কোনো কিছু হবে? আসলে না ভাই, আসলে যারা ধরেন যে ওল্ড লিজেন্ড, যারা আমার প্রথম থেকেই যে সম্মান ছিল এটা এখনও থাকবে, শুধু যে ইউটিউবার বা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, তাছাড়া না, কারণ যারা ওল্ড প্লেয়ার ছিল তাদের প্রতি সম্মান আগে থেকেই থাকবে। আর ভাই ফ্রি ফায়ার হলো একটা ইমোশন, তো সবাই এজেন্টটাকে বিনোদন মতন নিয়ে খেলি, এটা নিয়ে কোনো করি না। আর স্পোর্টসে যারা আমাদের যাচ্ছে বাংলাদেশ থেকে, তাদের জন্য তো করি যে নিজেদের স্কিলে যদি বাংলাদেশের কোনো একটা টিম জিতে স্পোর্টসের ময়দানে, তো আমাদের এই আনন্দের কথা। এই জায়গাতে হিংসাহাসির কিছু নাই, এই জায়গাতে অনেক টিমই আছে, তাদের জন্য দোয়া করতেছি। অনেক টিম বলতে আমাদের সবার প্রিয়, তোমাদের সবার প্রিয় অনেক টিমই আছে, বাংলাদেশে অনেক টিমই আছে। তো তাদের প্রতি ভালোবাসা অবিরাম, ফ্রি ফায়ার প্লেয়ারদের প্রতি ভালোবাসা অবিরাম, ফ্রি ফায়ার ভিউয়ার্সদের প্রতি ভালোবাসা অবিরাম। তো আজকের মতো লোন অফ নিয়ে কথাটা শেষ করছি, কারণ লোন অফ হলো এখনকার ইমোশন। কারণ এখন যখন আমরা খেলতে যাই তখন কিন্তু আমরা আগে যখন খেলতে যেতাম তখন কিন্তু এটা পাইতাম না, এখন কিন্তু লোন অফটা পাই। লোন অফটাতে আমরা সবাই খেলতে মানে বিআর খেলার আগে বা সিএস খেলার আগে খেলতে পারি। এক জায়গাতে বসে থাকলে বা একটা বাজারে থাকলে কিন্তু আমরা বিআরে ঢুকতে পারবো না, যতক্ষণ না বাড়িতে এসে রাইতে থাকবো বা একটা ফাঁকা জায়গাতে যতক্ষণ না যেতে পারবো ততক্ষণ বিআরে ঢুকতে পারবো না। কিন্তু লোন অফে কিন্তু আগেই ঢোকা যায়, একটা খেলা যায়, যে র্যাঙ্ক কমবে না আমরা খেলতে পারবো। তো মূলত ভিডিওটা এই পর্যন্ত। তো যদি মনে হয় যে লোন অফ ম্যাচ আসলে একটা ইমোশন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো যে কত দিন থেকে তুমি গেম খেলো। আমি মূলত নিউ প্লেয়ার, যদি অনেক দিন আগে থেকে গেম খেলো তাও ভালোবাসা নিও, নতুন গেম খেলো তাও ভালোবাসা নিও। এই তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।